জন্মদিন প্রত্যেক দিনের জীবনে খুবই একটা স্পেশাল দিন, কারণ সেই দিন সে জন্মেছিল, একটা স্পেশাল দিন তো হওয়ারই কথা। কিন্তু এই স্পেশাল দিনটাকেও আরো স্পেশাল করে দেয় কিছু অতৃপ্ত পেতাত্তা হতভাগা অকাল কুষ্মাণ্ড কিছু বন্ধু। এটা যতই বিজি থাকুক, তোমার যেদিন জন্মদিন ঠিক রাত 12টার সময় এদের কাছে কোনো না কোনো ভাবে খবর পৌঁছে যাবে, আর তোমাকে সেই রাত 12টার সময় তারা উইশ করবে। তোমার নিজের জন্মদিন তুমি নিজে ভুলে গেছো, কিন্তু ওদের মনে আছে। এরা নিজেদের জন্মদিনের ডেট ভুলে যাবে, কিন্তু তোমার জন্মদিনের ডেট ভুলে যাবে। এরা জন্মদিনের দিন টাকা পয়সা অ্যারেঞ্জ করে সুন্দর মতো তোমার জন্য একটা কেক আনবে, আর তোমার প্রিয় ফ্লেভারের কেক আনবে। কিন্তু তোমার ভাগ্য এতটাই খারাপ যে সেই কেকটার ছবি তুমি কোথাও তুলে পোস্টও করতে পারবে না, তার কারণ কেকের মধ্যে এত বিচ্ছিরি একটা নাম লিখবে না, তুমি লোককে দেখাতে পারবে না যে এই নামটা আমার। আর কেকটা ভাই নামেই আনা হয়, কেউ খেতে পারে না, সব মেখে মুখে একেবারে হতচ্ছাড়া লোক ভাই, কেউ খেতে পেতে দেবে না, শুধু মুখে মাখিয়ে পেটে শরীরে এমন কোনো সিঙ্গেল জায়গা থাকবে না যেখানে কেকটা মাখানো হবে না। ইতিহাস সাক্ষী আছে ভাই, জন্মদিনে বন্ধুদের অ্যারেঞ্জ করা কেক কোনোদিন সে নিজে খেতে পারে না, আর যদিও কেউ খেতে পারে সে তাহলে পৃথিবীর সব থেকে বড় ভাগ্যবান লোক। আর জন্মদিনের দিন তোমার উপরে যতটা রাগ আছে সারা বছরের রাগ ওই একদিনে বের করবে ভাই, শুধু কেক মাখিয়ে ছাড়বে না ভাই, কেকের সাথে ডিম, পচা, ভালো ডিম না, পচা ডিম, ময়দা, আটা, বালি, ভাই কি করছে ভাই, সব পুরো মাখিয়ে ভূত। পচা ডিম যখন মাথায় ফাটাবে না, আশেপাশে 1 কিলোমিটার দূরত্ব কোনো লোক থাকতে পারবে না, এত গন্ধ। আমি জানি না ভাই এই কনসেপ্টটা কে এনেছিল, পচা ডিম, আটা, ময়দা মাখাতে হবে, এই কনসেপ্টটা কবে এসেছিল, কে নিয়ে এসেছিল আমি বলতে পারবো না ভাই, ঠিক আছে। এই জিনিসটা এখন ভাই রীতি রেওয়াজ হয়ে গেছে, কিছু করার নেই ভাই, সবসময় এটা হচ্ছেই ভাই। আর আমাদের কালকে একটা বন্ধুর জন্মদিন ছিল, তোমার ওর সাথে কি হয়েছে তুমি একবার দেখে নাও, যদিও এই কুকর্মের মধ্যে আমিও সামিল ছিলাম, তো দেখো ভিডিওটা। এই মাথায় ডিমটা ফাটা, মাথায় ডিম ফাটিয়ে দিয়েছো। सारी उम्र मैं जो कर जा बड़े यारे हाँ। এত কিছু করা কিসের জন্য? চাউমিন, বিরিয়ানি, মোমো, ফুচকা,